আসসালামু আলাইকুম, আমি জুবাই রুবেল। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি এল ইসলাম পারিবারিক পুষ্টি বাগানে। এল ইসলাম পারিবারিক পুষ্টি বাগান করেছে আমার বাবা এবং আমার মা। আমার বাবার নাম হলো এল ইসলাম। সাধারণত এমন হয় যে কৃষকের সন্তান কৃষক হয়, তো কৃষকের বাবা এবার কৃষক হচ্ছে। আসেন, আমার বাবার সবজি ক্ষেত আমি এবার দেখাতে চাই। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর গেট তৈরি করেছে, খুব সুন্দর গেট। এই গেট দিয়ে আমরা ঢুকলে এইখানে প্রায় 20-22 রকমের সবজি রয়েছে। আমি যদি এটা পুরো ভিউ দেখাই, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এইখান থেকে এইটা হচ্ছে শলুক পাতা। শলুক পাতা যারা সিরাজগঞ্জের মানুষ তারা চেনে এটা। শলুক পাতা কত চমৎকার একটা জিনিস। ঢাকার মানুষ খায় হলো ধনিয়ার পাতা, সিরাজগঞ্জের মানুষ খায় শলুক পাতা। এইখানে হলো এটার নাম কি, করলা। করলার পাশে আম গাছ রয়েছে, নিচে বেগুন। বেগুন লম্বা করে বেগুন গেছে অনেকগুলো। লাল শাক হয়েছে, তবে বেডগুলোতে কিছুটা সমস্যা রয়েছে, এগুলো একটু বাবা মাকে শেখাতে হবে, তারা চমৎকার করে করতে পারবে। এইখানে ধরেছে শশা গাছ। শশার পাশে হচ্ছে করলা, খুব চমৎকার। আমার ভাবিও নাকে কাপড় দিয়ে যত্ন করার চেষ্টা করতেছে। এটা হলো কী নাম, এটা পালং শাক। কয়েকদিন বাড়িতে ছিল না, 10-15 দিন। এখানে পালং শাকগুলো বড় হয়ে গেছে, এখন এগুলো খাওয়ার লোক পাওয়া যাচ্ছে না। এইখানে হলো মজার টমেটো। এই টমেটো দিয়ে সকালে সালাদ খেলাম। আর এই যে করলার ফুল এসেছে, করলা ধরছে, প্রচণ্ড লাউ ধরবে বলে মনে হচ্ছে। আর হলো পালং শাক যে শেষ হয় না সেটা বলতেছি। এইটা হলো পেঁয়াজের ফুল, পেঁয়াজ গাছ। এইটা রসুন গাছ। পালং শাকে একটা জিনিস বাবা আবিষ্কার করেছে, যেটা হয়তো আগে থেকে ছিল, আমি জানতাম না। আমি সাধারণত পালং শাকের গোড়ালি পর্যন্ত তুলে ফেলি, গোড়া থেকে তুলে ফেলি, কিন্তু বাবা বলতেছে এখান থেকে কাটলে এখান থেকে পাতা আবার গজায়। তো আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই ভালো, যেহেতু পারিবারিক ছোট বাগান। এই যে মূলার গাছ সুন্দর হয়েছে। তো আপনারা যারা এই যে এগুলো কি, রসুন, বাহ সুন্দর রসুন হয়েছে। এইটা হচ্ছে খুরি ডাঁটা শাক বলে, ডাঁটা শাক। ওই বেগুন আরও আছে, ওখানে লিচু গাছ, জলপাই গাছ, আরও পুঁই শাক। মোটামুটি সব কাভার করা হয়েছে এখান দিয়ে। এইটা হলো আমাদের থাকার বাড়ি, আমরা এখানে থাকি। এই থাকার বাড়ির ঠিক আঙ্গিনায় এইটা করা হয়েছে। এখানে অল্প একটু জায়গা ছিল যেগুলো বাড়ি করা হয় নাই। গ্রামে তো উঠান লাগে, উঠানের মতো করা হয়েছিল। এখন যেহেতু আর অত ধান চাল চাষ করা হয় না, এই জন্য এখানেই চাষ করা হচ্ছে। বাবা এসেছে। বাবা, তোমার একটু ইন্টারভিউ নিতে চাই। তুমি যখন চলে এসেছো, তাকাও একটু এদিকে। সবজি ক্ষেত মোট কয় মাস হলো করেছো? এই তো মাস 2.5-3। আমার ক্যামেরার দিকে একটু তারা তাকায় বলো, কি কি সবজি এখানে চাষ করছো? এখানে আছে রসুন, আছে পেঁয়াজ, আছে হ্যাঁ পালং শাক, লাল শাক, হ্যাঁ ধইনা, বেগুন গাছ, শশা গাছ, লাউ গাছ। হ্যাঁ, বাহ দারুণ দারুণ, ভালোই খাচ্ছ। হ্যাঁ, তার ভিতরে পাহাড়ি বেগুনও আছে। পাহাড়ি বেগুনও আছে, মার হাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই আপনারা আমার বাবাকেও দেখে ফেললেন, বাবা যে তারপর টমেটো আছে। টমেটো আমরা দেখাইছি, সুন্দর টমেটো হয়েছে এখানে। আর আছে কি, ঢেঁড়স আছে, ঢেঁড়স, সুন্দর সুন্দর ঢেঁড়স ধরছে। মরিচ গাছ আছে, পেঁপে আছে, তাই না? বড় বড় গাছ আছে, আম কাঁঠাল তো রয়েছে, তাই না? হ্যাঁ, তুমি একা একা যত্ন করো, কষ্ট হয় কেমন? না, কষ্ট তো একটু হবেই, তো ওর ভিতরে করতে হয় নিজের জিনিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে মানুষ বাবার দেখে সন্তান কৃষক হয়, এখানে সন্তানকে দেখে বাবা কৃষক হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তাকাও একটু ক্যামেরার দিকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর কিছু বলবে তুমি দর্শকদের? আর বলার কিছু নাই। বলার কিছু নাই। যারা পারিবারিক পুষ্টি বাগান করতে চায় তারা যেন করতে চায়। হ্যাঁ, ঠিক আছে। বলো। বাবা বাবা আমার ভাবি যেটা বলতেছে যে প্রত্যেকেই পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলুক, যেন পারিবারিক তারা পুষ্টি চাহিদা মেটাতে পারে। আমাদের ভিডিও করা দেখে অলরেডি দর্শক জমে গেছে। থ্যাংক ইউ। আপনারা যারা পারিবারিক পুষ্টি বাগান করতে চান, আপনাদের উৎসাহিত করার জন্যই এই ভিডিওটি করা, যেন সহজেই করতে পারবেন। যে কোনো বাড়ির সামনে ফেলে দেওয়া জায়গা, দেখেন গাছের নিচে, সেখানে হচ্ছে এই ফেলে দেওয়া জায়গাতেও আপনি এটা করতে পারবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।